সবাইকে মহাষ্টমীর মহাশুভেচ্ছা জানিয়ে আমি সম্প্রীতি আপনাদের আরও একবার পুজো পরিক্রমাতে নিয়ে যাই। চলুন, বাঙালির কাছে আজকের এই দিনটা তার তো মাহাত্ম্যই আলাদা, কারণ দেবীর আশীর্বাদ চেয়ে পুষ্পাঞ্জলি সকাল সকাল হয়ে গিয়েছে। আর এরপর দেবীর অধিবাস বোধন পেরিয়ে মহাষ্টমীর দিনেই অর্থাৎ আজকের এই দিনেই হয় অস্ত্র বা আয়ুধ পুজো। বিভিন্ন জায়গায় হয় কুমারী পুজো, সেই ছবিও সরাসরি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আর এখন চলছে সন্ধি পুজোর আয়োজন, মানে তোড়জোড়। অষ্টমী তিথি শেষ এবং নবমী তিথি শুরুর মুহূর্তে এই সন্ধি পুজো 48 মিনিট ধরে চলে। এই সন্ধি পুজো 108টি পদ্ম আর 108টি প্রদীপ অর্পণ হয় মায়ের চরণে, হয় বলিদান। আমার 3 সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, তন্ময়, দীপঙ্কর এবং শুভতোষ রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই একবার চলে যাই দীপঙ্করের কাছে। বারাসত শেঠপুকুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর। দীপঙ্কর, প্রথমেই তোমাকে মহাষ্টমীর শুভেচ্ছা। শেঠপুকুর, বারাসত, তারা এবার কি চমক আনলো দর্শকদের জন্য, আর কেমন ভিড় দেখতে পাচ্ছ দীপঙ্কর? দেখো, একদমই তাই। এই শেঠপুকুর তোমাকে দেখাই যে সময়ের হাতে আমরা কাঠপুতুল, এটাই তুলে ধরেছেন। প্রত্যেকটা পুতুল, আমরা সকলেই পুতুল, এবং সময় যেন আমাদেরকে সেটা টান দিয়ে নাড়াচ্ছে, যেটা আমরা খুব ছোটোবেলায় মহাভারতে বলতো দেখানোর সময় যে আমি সময়, সেই রকম একটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে রাজস্থানের কারুকার্য রয়েছে। কিন্তু সবথেকে যেটা উল্লেখযোগ্য, তুমি যে কথা বলছিলে, দর্শক কেমন আছে, প্রচুর মানুষ যেমন আসছে, সেই সঙ্গে আমরা পেয়েছি শিল্পী তীর্থ, ফোক সিঙ্গার, তার কাছ থেকে একটু জানতে চাইবো তার পুজো কেমন কাটছে, কীভাবে সে সময় কাটাচ্ছে। খুব ভালো কাটছে, আনন্দে কাটছে। এবং ধরো পুজোর সময় ব্যস্ততা থাকে, এই বছর আমার ব্যস্ততা কলকাতার মধ্যে, যার জন্য সকালবেলাটায় বারাসাতে বন্ধুবান্ধব যাদের সঙ্গে একটু আড্ডা দিয়ে আনন্দ হয়, তাদের সঙ্গে আড্ডা দেওয়া হচ্ছে, একটু ঠাকুর দেখা হচ্ছে, তো খুবই ভালো কাটছে এবছর পুজো। আজকে কি কোনো প্রোগ্রাম নেই, শুধু এখানে ঠাকুর দেখা এনজয় করা? না, সকালবেলাটা ঠাকুর দেখা, বিকেলবেলাটা প্রোগ্রাম। আর সেই জন্য সকালবেলাতেই বেরিয়েছি আর কি, যে আজকে আমি আমার কিছু বন্ধুবান্ধব পুরনো যাদের সঙ্গে হলে একটুখানি সময় কাটাবো, একটু চা খাবো, একটু আড্ডা মারবো। তো বাঙালি মানে আড্ডা, দুর্গাপুজো মানে আনন্দ। তীর্থ কিন্তু আড্ডার মেজাজে। তীর্থর আরেক বন্ধু অভিনেতা, তার কাছেও জিজ্ঞেস করবো কেমন কাটছে। ভীষণ ভালো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, স্বাভাবিক কারণে বাঙালি মেতে উঠেছে। দেখতেই পাচ্ছেন এরকম একটা বাজে ওয়েদার বলবো, মানে তাপদাহকে উপেক্ষা করেও হাজার হাজার মানুষ দিনের বেলায় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, কারণ বাঙালিকে আটকে রাখা যাবে না এই উৎসবে। বাঙালি মেতে, বুঝতে পারছো, একদিকে যখন তাপদাহের কথা বলছো, অপরদিকে তখন বৃষ্টি চলছে। অর্থাৎ একই রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আবহাওয়ার আমরা বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি এই মহাষ্টমীর দুপুরে। তন্ময়ের কাছে চলে যাই। তন্ময় রয়েছেন আমাদের সঙ্গে উন্মোচন সংঘ থেকে। তন্ময়, উন্মোচন সংঘে এবারে থিম কি, প্রতিমা সজ্জাই বা কেমন, একটু দেখাও যদি আমাদের দর্শকদের জন্য। দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, একদম গ্রাম বাংলার পুজো, গোঘাট উন্মোচন সংঘের পুজো। প্যান্ডেলে সেই রকম থিমের কিন্তু বেশ নেই, কিন্তু মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হলেও এখানে দেখা যাচ্ছে থিমের ঠাকুর তৈরি হয়েছে। আর ইতিমধ্যেই যে সন্ধি পুজোর আয়োজন, সন্ধি পুজোর আয়োজনের জন্য এলাকার মহিলারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধি পুজো শুরু হবে এবং 1টা 5 থেকে শুরু হবে সন্ধি পুজো। আর এই সমস্ত গ্রাম বাংলা মেয়েরা একজনের কাছে চলে আজকে পুজোটা কীভাবে উপভোগ করবে? খুব সুন্দরভাবে দিয়েছি। কোথায় দিলেন? এইখানেই পুষ্পাঞ্জলি দিয়েছি। কোথায় কোথায় দিয়েছিলেন? এইখানে আরামবাগ, কতুলপুর, কামারপুকুর, সব জায়গায় গিয়েছিলাম। আজকে তো এই সন্ধি পুজো চলছে। অর্থাৎ যারা বাইরে গিয়ে ঠাকুর দেখছেন তারা তো বিভিন্ন জায়গায় ঘুরছেন, প্যান্ডেল হপিং চলছে। আর যারা ধরুন এইরকম একটা আবহাওয়াতে বাইরে বেরোতে চান না, তাদের জন্য আমরা, মানে TV9 বাংলা তো রয়েছে, বিভিন্ন জায়গার পুজো পরিক্রমার মাধ্যমে শুধুমাত্র শহর কলকাতা বা তিলোত্তমা নগরী নয়, জেলার বিভিন্ন প্রান্ত, এমনকি প্রবাসের পুজো আমরা তুলে ধরছি TV9 বাংলাতে। পুষ্পাঞ্জলি পর্ব শেষ হয়েছে, আরতি হয়ে গিয়েছে, মহাষ্টমীর আরতি, আয়ুধ পূজাও হয়ে গিয়েছে, আর এখন চলছে সন্ধি পুজোর আয়োজন। তবে সকালের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ রীতি মেনে অষ্টমীর সকালে বেলুর মঠে কুমারী পুজো হয়েছে। এখন আপনারা সরাসরি দেখছেন, আপনারা এখন দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারে, সেখানে মায়ের আরতি চলছে।
আর বেলুরের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। রীতি মেনে অষ্টমীর সকালে বেলুর মঠে কুমারী পুজো হয়। এবার উমা রূপে পূজিতা শ্রীনিকা মুখোপাধ্যায়। দুর্গা পুজোয় 1 থেকে 16 বছর বয়সী কুমারীকে দেবিক জ্ঞানে পুজো করার রীতি। আর এই বয়সের ভাগ অনুযায়ী কুমারীদের নামও স্থির হয়, সেই নামেই পুজো হয়। 1901 সালে বেলুর মঠে প্রথম দুর্গা পুজোর আয়োজন করা হয়। তাতে 9 জন কুমারীকে পুজো করা হয়েছিল। তাদের মধ্যে একজনকে পুজো করেছিলেন স্বামী বিবেকানন্দ। সারদা মায়ের নামে দুর্গাপুজোর সংকল্প করা হয়েছিল এবং সেই প্রথা এখনো বর্তমান। ভিন্ন আচার ও ভিন্ন পঞ্জিকা অনুসারে বিভিন্ন নিয়মে অষ্টমী ও নবমী তিথিতে কুমারী পুজো হয়। এর কোনো নির্দিষ্ট শুভ সময় হয় না। ওম সর্বাত্মতত্ত্বায় স্বাহা। মহাষ্টমীর সকাল থেকেই পূর্ণার্থীদের ভিড় কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণের জন্মভিটেতে মহাষ্টমীর পুজো পাঠ বহমান ঐতিহ্যের ধারা। অষ্টমীর সকালে কুমারী পুজোর আয়োজন, বিপুল ভক্তির সমাগমে উৎসব মুখর মঠ। জয়রামবাটিতে মাতৃমন্দিরে চলছে অষ্টমী পুজো। রীতি মেনে জয়রামবাটির মাতৃমন্দিরে কুমারী পুজো। প্রতি বছরের মতোই বছরও মা শারদার পবিত্র জন্মভিটেতে কুমারী পুজো দেখতে ভিড় জমিয়েছেন রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। মা শারদার জন্মভিটে জয়রামবাটিতে দুর্গাপুজো শুরু হয় 1925 সালে। তার প্রায় 7 বছর পর মূর্তি নির্মাণ করে ধুমধাম করে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। বিশুদ্ধ পঞ্জিকা মতে বিধি ও তিথি মেনেই দেবী আরাধনা হয় মাতৃমন্দিরে। আর এবার কুমারী রূপে পূজিতা হবে ঋষিকা বন্দ্যোপাধ্যায়। আর যেরকম আপনাদের বলছিলাম যে আবহাওয়ার খামখেয়ালিপনা কিন্তু চলছে। কোথাও দাবদাহ তো কোথাও রীতিমতো বৃষ্টি। অষ্টমীর দুপুরে কলকাতায় বৃষ্টি, তবে আশঙ্কা নেই ভারী বৃষ্টির। কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। নদীয়া এবং বর্ধমানের আকাশেও বজ্রগর্ভ মেঘ কিছুক্ষণের জন্য পুজোয় বিঘ্ন ঘটাতে পারে। আজই নতুন ঘূর্ণাবর্তের উদয় বঙ্গোপসাগরে। আগামীকাল নিম্নচাপ। দশমী থেকে দুর্যোগের আশঙ্কা বাংলায়। কমলেশ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, তোমাকে প্রথমে মহাষ্টমীর শুভেচ্ছা জানাই, কিন্তু কোথাও যে বৃষ্টি অসুরের কাজ করলেই মহাষ্টমীর দিনে কলকাতাবাসীর জন্য। দেখো, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী 3 দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই, এটা আগেই আবহাওয়া দপ্তর বলেছিল। তবে বলা হয়েছিল যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি এই মুহূর্তে কলকাতার অনেক জায়গায়, বিশেষ করে দক্ষিণ কলকাতা ঘেঁষা যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে অনেক জায়গায় বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হচ্ছে। তবে আবহাওয়াবিদরা বলছেন এই মেঘ বৃষ্টি দিয়ে দ্রুত সরে যাবে, ফলে আজকে সারাদিন ধরে বৃষ্টি হবে এমন নয়, কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটতে পারে। এই মুহূর্তে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়ার আকাশেও বজ্রগর্ভ মেঘ রয়েছে। অন্যান্য জেলাতেও আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা বললাম যে ভারী বৃষ্টির আশঙ্কা আজ নেই। কাল বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তার প্রভাবে কাল রাত থেকে বৃষ্টি বাড়ার একটা আশঙ্কা রয়েছে এবং দশমী থেকে গোটা বাংলাতেই, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ধন্যবাদ কমলেশ। আরও একবার দেখাই আপনাদের মল্লিকবাড়ির পুজো। মল্লিকবাড়ির পুজোর জমজমাট। 101 বছর ঐতিহ্যবাহী পুজোর পদার্পণ। পুজোর আনন্দে মেতেছেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক। দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক যেরকম আমার সহকর্মী কমলেশ একটু আগেই তুলে ধরছিল যে দক্ষিণ কলকাতার দিকে বেশ কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে, যে কারণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখুন মল্লিকবাড়ির পুজোতেও সেখানেও বৃষ্টি রীতিমতো অসুরের ভূমিকা নিয়েছে।